হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে নিয়ে আবার নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো রিক্রুটমেন্টটা কী রিক্রুটমেন্ট বলছে, আইবিপিএস নিউ রিক্রুটমেন্ট। আইবিপিএস নিউ রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছ তোমাদের সামনে শর্ট নোটিফিকেশান। ওকে, তোমরা দেখতে পাচ্ছ সিআরপি আরআরবি 13। ওকে, তোমাদের ফর্মটা তোমাদের 7 তারিখ থেকে ফর্মটা ফিল আপ শুরু হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ অল ডিটেলস। দেখো অনলাইন এক্সামিনেশান সব দিয়ে দিচ্ছে তোমার, দেখো রেজাল্ট, তারপর তোমার অনলাইন এক্সামিনেশান মেইন কবে। ওকে, সব কিছু দিয়ে দিয়েছে। চলো আমরা ভিতরে ঢুকি, কি বলেছে A to Z আমরা সব কিছু জেনে নিই। ওকে, চলো আমরা মেইন জায়গায় চলে যাই। হ্যাঁ, দেখো বলছে যে আইপিবিএস আরআরবি নোটিফিকেশান 2024 হচ্ছে 9000+ তোমাদের ভ্যাকান্সি আছে অল ইন্ডিয়া। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অ্যান্ড অফিসার পিও রিক্রুটমেন্ট অ্যাপ্লাই অনলাইন ডেট। ওকে, দেখো তারপর খুবই ভালো একটা জব তোমরা করতে পারো। দেখো আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট অনলাইন ডেট অ্যান্ড টাইম। আইবিপিএস আরআরবি নোটিফিকেশন 2024। আইবিপিএস আরআরবি সিলেবাস, এক্সাম প্যাটার্ন, ডাউনলোড পিডিএফ, ওখানে সব কিছু আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, ঠিক আছে, হাউ টু চেক অফিসিয়াল নোটিফিকেশান, সব কিছু A to Z তোমাদেরকে আমি আজ দেখিয়ে দেব। দেখো বলছি যে আইপিবিএস আরআরবি নোটিফিকেশান 2024 ফর অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়াইজ অ্যাপ্লাই অনলাইন ডেট। এত কিছু পড়া দরকার নেই। এই 7 জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 9000+ ভ্যাকান্সি আছে তোমাদের। তোমরা এখানে এখানে কী লেখা, লেটেস্ট গভর্নমেন্ট জব 2024 রেলওয়ে এসএসসি এগুলো তোমরা স্টেট ওয়াইজ চেক করে নিতে পারো, দেখে নিও। ওকে, তারপরে দেখো কি বলেছে যে রিক্রুটমেন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছে। দেখো বোর্ড ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। তারপর পোস্ট দেখো, পোস্ট অফিসার স্কেল 1, 2, 3 অ্যান্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপরে পোস্ট নেম পোস্ট নাম্বার হচ্ছে তোমার 9000+ ভ্যাকান্সি আছে। তারপরে ফর্ম স্টার্ট হচ্ছে তোমার 7 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। লাস্ট ডেট তোমার 27 জুন হচ্ছে। খুব বেশি টাইম নেই, তোমাদের হাতে 20 দিন মতো টাইম আছে, করে নিও। এখান থেকে তোমরা ক্লিক করে শর্ট নোটিফিকেশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা গেলে যেতে পারো। তারপরে দেখো পোস্ট মানে তোমার যেগুলো তোমার পোস্ট আছে তাদের নাম্বারিংগুলো দিয়েছে, কতটা কোথায় সিট আছে। ওকে, অফিস অ্যাসিস্ট্যান্ট তোমার 5650। তারপর অফিসার স্কেল 1 2560। তারপরে অফিসার স্কেল এগ্রিকালচার অফিসার, এটা হচ্ছে 122টি। ওকে, এগুলো তোমরা চেক আউট করে নিও, আমি আর বলছি না। এজ লিমিটটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো SC/ST পার্সোনাল এফেক্টেড বাই 1984 রায়ট, দে আর গ্রান্টেড অফ রিল্যাক্সেশন অফ 5 year and OBC they are given the relaxation of 3 year। ওকে, দেখো তোমাদের কি বলেছে, অফিসার স্কেল তোমার 18 থেকে 30 ইয়ার। অফিসার স্কেল 2 এটা হচ্ছে 21 থেকে 32 বছর বয়স। অফিসার স্কেল 3 এটা হচ্ছে 21 থেকে 40 বছর বয়স। এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, চলো নেক্সট যাই। স্যালারি আমরা দেখে নিই, স্যালারিটা আমরা দেখে নিই কী বলেছে। দেখো আইবিপিএস সিআরপি 13 2024 এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও। অফিস স্কেল 1 ক্যান্ডিডেট মাস্ট উড বি ব্যাচেলার ডিগ্রি, তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তার অফিসার স্কেল 2 এটা হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। তারপরে দেখো অফিসার স্কেল 3 এটাও তোমার 50% মার্কস লাগবে। আর অফিসার অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি লাগবে জাস্ট। ওকে, তারপরে দেখো সিলেকশন প্রসেস, এটা হচ্ছে অফিসার স্কেল 1 এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে মেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট প্রথমে প্রিলিমিনারি হবে, তারপরে মেন এক্সাম হবে, আর কিছু নেই। তারপর অফিসার স্কেল 2 and 3 এটা হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফিস দেখো জেনারেল এবং ওবিসিদের জন্য 850 এবং SC/STদের জন্য হচ্ছে 175 টাকা। হাউ টু
অ্যাপ্লাই IPBS রিক্রুটমেন্ট 2024 দেখে নাও। ফার্স্ট স্টেপ এটা হচ্ছে ক্যান্ডিডেট হাউ ওয়ান্ট টু ফিল দিস ফর্ম শুড বি গো দ্য ওয়েবসাইট। তোমাকে প্রথম ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে www.ibps। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার আফটার ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অল ক্যান্ডিডেট চেক ক্লিক দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। ওকে, তোমাকে লিঙ্কে ক্লিক করতে হবে, প্রবেশ করতে হবে। এবং তার 3 হচ্ছে আফটার দ্য ক্লিকিং দ্য অনলাইন লিঙ্ক এবং রেজিস্টার উইথ দ্য মোবাইল নাম্বার। তোমাকে তারপরে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্টেপ 4 হচ্ছে ক্যান্ডিডেট হু রেজিস্টার দেয়ার জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড মোবাইল নাম্বার শুড বি লগ ইন দ্য অ্যাকাউন্ট অ্যাগেইন দ্য রেজিস্টার নাম্বার অফ পাসওয়ার্ড। তোমাকে প্রথম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে, জিমেল দিয়ে এগেইন তোমাকে রেজিস্টার করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে দেখো স্টেপ 5 আফটার লগ ইন অল ক্যান্ডিডেট শুড ফিল দ্য পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস। তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে। স্টেপ 6 which after the long this process the candidate should upload the documents photo signature and 10 pass and 12 pass mark sheet all document তোমাদেরকে এখানে দিতে হবে। কী কী দিতে হবে? ফটো, সিগনেচার, ওকে, তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট সব লাগবে। 7 স্টেপ কী বলেছে? 7 স্টেপ বলেছে যে আফটার ডুইং দিস ক্যান্ডিডেট শুড বি পেমেন্ট। তারপর তোমাকে পেমেন্ট করতে হবে এবং পিডিএফটা তোমাকে তুলে নিতে হবে। ব্যাস কমপ্লিট। এবার কি বলেছে দেখো, IPBS রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান FA ফ্যাক্স হাউ টু RBI, এগুলো তোমরা চেক আউট করে নিও, আমি আর বলছি না। যদি ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থেকো, আমার চ্যানেলটার সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।